আজকে বাংলাদেশে 50 বছরে দেশটাকে কোথায় নিয়ে আসা হয়েছে? মুসলমান স্লোগান দেয় আরেক সৃষ্টির নামে, মুসলমান স্লোগান দেয় নেতার নামে, লিডারের নামে, দলের নামে। আল্লাহর কসম করে বলি, 1500 বছর যাবত শোনো শোনো, বুঝবার চেষ্টা করো। একদিকে ঈমান, আরেক দিকে কুফর, একদিকে কাফের, আরেক দিকে মুমিন, একদিকে মুশরিক, আরেক দিকে মুসলিম। মুশরিকের স্লোগান মূর্তির নামে, মুশরিকের স্লোগান ব্যক্তির নামে। আল্লাহর কসম, মুসলমান মুমিন মুমিন 1500 বছর ধরে আল্লাহর নামে স্লোগান দিয়েছে। জঙ্গি বলো, সন্ত্রাস বলো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামে স্লোগান দেব। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। অবাক করা কাণ্ড, বাংলাদেশ এখন একটা উত্তপ্ত রণক্ষেত্র। রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর মারামারি কাটাকাটি চলছে। কথা ঠিক না বেঠিক? সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। যে মারে সেও গণতন্ত্রের নামে মারে, জনগণের জন্য মারে। যে মরে সেও গণতন্ত্রের জন্য, জনগণের নামে। কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে কেউ বলে না। কেউ যদি ইসলামের নামে কোনো কাজ করে, মন্দ কাজ করলে তার, ভালো কাজ করলে তার, কিন্তু সমালোচনা করলে ডাইরেক্ট ওরা ইসলামের সমালোচনা করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে লড়াই করলে সমালোচনা গণতন্ত্রের করে না, গণতন্ত্রের পূজা ঠিকই করে। ব্যথার জায়গাটা বড় গভীর। দেশের মানুষকে আমরা বুঝাতে পারছি না, আমাদের ব্যর্থতার জায়গা এটাই। এই জন্য আমি বলি, বেশি বেশি আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলে বেশি বেশি সুবহানাল্লাহ আর তাকবীর দিবেন আল্লাহু আকবার নামে। কথা ঠিক না বেঠিক? আমরা তাকবীর দেব কার নামে? নানা রকমের স্লোগান চালু হয়ে গেছে। একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগানও ছিল আল্লাহু আকবার। এখন এই দলগুলো আল্লাহু আকবারের জায়গায় নিজের দল নেতার নামে স্লোগান দেয়। আর আমরা যখন বলি আল্লাহর নামে স্লোগান দাও, মুখ বন্ধ রাখে। কেন যেন লজ্জা লাগে। স্লোগান কার নামে হবে? ওলামায়ে কেরাম এখানে আছেন। আমি বড় ব্যথা নিয়ে বলি, আমরা তাকবীর দেই, আওয়াজ উঠাই, স্লোগান দেই। তাকবীর মানে কি? তাকবীর মানে বরত্ব বর্ণনা করা, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, মর্যাদা বর্ণনা করা। বরত্ব বর্ণনা করব কার? যিনি বড়, যিনি বড়। শ্রেষ্ঠত্ব বর্ণনা করব কার? যিনি শ্রেষ্ঠ। মর্যাদা বর্ণনা করব কার? আসলেই মর্যাদা সম্মান যার জন্যে। তাহলে এই সবগুলো কার জন্যে? বরত্ব বর্ণনা করব তার, যিনি বড় কাজ করেন। আমাদের তো ছোট কাজ করার ক্ষমতাই নাই, আল্লাহ না চাইলে। দুনিয়াতে যে টুকটাক কাজ করি, এই সুযোগ আল্লাহ দিয়েছেন যাতে আমাদের কাজের কারণে ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দের পরিণতি বহন করতে পারি। এই জন্যে দুনিয়াতে বান্দাকে সামান্য ইখতিয়ার দিয়েছেন। তাও আল্লাহ চাইলে বান্দা করতে পারবেন, না চাইলে বান্দা করতে পারবে। প্রকৃতপক্ষে ফাইল কারনে বলা কর্তা কে? বড় কাজগুলো সরাসরি করেন কে? আল্লাহ পাকের বড় সৃষ্টি আসমান আমাদের চোখের সামনে। জমিন একটা বড় সৃষ্টি করেছেন কে? মানুষ মাখলুকাত সৃষ্টি করেছেন কে? বরত্ব হবে তার যিনি বড়, শ্রেষ্ঠত্ব হবে তার যিনি শ্রেষ্ঠ, মর্যাদা হবে তার যিনি মর্যাদার অধিকারী। ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান ইজ্জত সব আল্লাহর জন্যে। তাহলে যার বরত্ব বর্ণনা করব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, তিনি প্রকৃতপক্ষে বড় এবং শ্রেষ্ঠ হওয়া লাগবে। সুতরাং তাকবীর দিবা, বরত্ব বর্ণনা করবা, স্লোগান দেওয়া, আওয়াজ দেবা, এটা হতে হবে আল্লাহর নামে।
বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব শয়তান হোক আর জিন শয়তান হোক, যখন এই তাকবীর শোনে তো ওই এলাকায় থাকতে পারে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, বাংলাদেশে বসে তাকবীর দাও, তোমরা জানো না এই ধ্বনির তেজস্ব ক্রিয়া প্রভাব কতটুকু। দিল্লিতে বসে ইসলাম বিরোধী মুশরিকদের অন্তর কাঁপতে থাকে। কেউ আমাদের বন্ধু না, প্রতিবেশী হোক আর পশ্চিমা হোক, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে মুসলিম উম্মার কল্যাণ ওরা কেউ চায় না। এই জন্য জাতিকে দ্ব্যর্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলতে হয়, আমাদের অভিভাবক শুধু আল্লাহ। কথা ঠিক না বেঠিক? কেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে স্লোগান দাও? ১৫০০ বৎসর ধরে আল্লাহর নামে স্লোগান চলে আসছে। দেখো, তাকিয়ে দেখো, উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সহায়তায় পাহাড়ে গিয়ে আশ্রয় দিলেন। কুফফার লিডার, কুরাইশ লিডার আবু সুফিয়ান ময়দানে নেমে ঘোষণা দিতে থাকলো, চিৎকার করতে লাগলো, আরে শোনো, তোমাদের মধ্যে কি মুহাম্মদ বেঁচে আছে? রাসূল বললেন, উত্তর দিও না। তোমাদের মধ্যে ইবনে আবি কুহাফা বেঁচে আছে? রাসূল বললেন, উত্তর দিও না। ইবনুল খাত্তাব, ওমর তোমাদের মধ্যে বেঁচে আছে? রাসূল বললেন, উত্তর দিও না। আবু সুফিয়ান ডিক্লেয়ার করলেন, ঘোষণা দিলেন, সব হত্যা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হযরত ওমর বললেন, আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমি আওয়াজ তুলে দিলাম, আওয়াজ উঠালাম, এ আল্লাহর দুশমন, তারা কেউ হত্যা হয় নাই, তারা কেউ ধ্বংস হয় নাই, তোমাকে ধ্বংস করবার জন্যে তারা সবাই বেঁচে আছে। এ মুসলমান, বুখারী শরীফের বর্ণনা, খোলে দেখো, খোলে দেখো, ওলামাদের জিজ্ঞেস করো। আবু সুফিয়ান এবার আওয়াজ উঠালেন, স্লোগান তুললেন, তাকবীর দিলেন, ওলো হুবাল, ওলো হুবাল। হুবলের জয়। হুবল একটা মূর্তি, যা তার পূজা করত, যারা তাদের সামনে রেখে এটাকে সেজদা করত। হুবলের জয়, হুবলের জয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন, জবাব দিচ্ছ না কেন? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাবে কি বলবো? কয় যে জবাবে বলো, আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহ বড়, আল্লাহ সম্মানিত, আল্লাহ মর্যাদাবান। এবার আবু সুফিয়ান স্লোগান তুললেন, ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা তাদের আরেক খোদা, আরেকটা মূর্তি, যার কদমে তারা সিজদা করত। রাসূল বললেন, তোমরা উত্তর দাও, তোমাদের কি হলো? তোমরা উত্তর দিচ্ছ না কেন? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি উত্তর দেব? রাসূল বললেন, বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের ওলি, অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নেই। তোমরা যাকে অভিভাবক মনে করো সেটা তোমাদের হাতের তৈরি, তোমরাই তাকে নাড়াচাড়া করো, তোমরাই তাকে বানাও, আবার তোমরাই তাকে পূজা করো। আমাদের অভিভাবক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সত্যিকার অর্থেই অভিভাবক। এ মুসলমান, ১৫০০ বৎসর পরে মুসলমানদের জবানে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান ছিল। আজকে সমাজতন্ত্র বলো, গণতন্ত্র বলো, সেকুলার বলো, আর প্যাট নীতি বলো, বুদ্ধি পূজা বলো, আর বুদ্ধিজীবী নামের পরজীবী বলো, আজকে